ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রভাতী প্রি ক্যাডেট স্কুলে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া প্রভাতী প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুল মালিক সরকার। বক্তব্যে তিনি প্রভাতী প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক ও পরিচালনা পর্ষদের দায়িত্বশীল কার্যক্রমকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এছাড়াও আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের পক্ষে সমর্থন ও সকলের সহযোগিতা কামনা করেন। এই আন্দারেপাড়ার মাটি অনেক উর্বর মাটি, শক্তিশালী মাটি। আমি আশা করব এই প্রভাতী প্রি ক্যাডেট স্কুল থেকে এই উর্বর মাটিটাকে আরো উর্বর করার জন্য আপনাদের মেধা দিয়ে এটা প্রতিষ্ঠিত করুন। ফুলবাড়ি এবং রাধাকানে ইউনিয়নে ৭২,০০০ ভোট। আমরা ফুলবাড়িয়া পূব এলাকায় 2 ইউনিয়নে প্রায় 2 লাখের বেশি লোক বাস করি। এখানে কেন কলেজ নেই? তাহলে কি আমার অদূর ভবিষ্যতে যারা সন্তানাদি আছে তারা কি পিছিয়ে থাকবে? আমি এলাকার ছেলে, আমি আপনাদের কাছে ভোট চাবো না। আপনারা আমার হয়ে বিভিন্ন এলাকা ভোট চাবেন। আমি যখন এই এলাকা আমাকে এমপি বানাবেন, আমি কি কাজ আগে সাগর দিঘি করবো না 6 নং ফুলবাড়ি আগে করবো? প্রভাতী প্রি ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রভাষক নজরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক আব্দুল হাই, পরিচালনা কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় মার্কাজ পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা এজিদুল হক সহ অন্যান্য নেতাকর্মী ও অভিভাবক সদস্যরা। 2022 শিক্ষাবর্ষে ফুলবাড়িয়া অ্যাসোসিয়েশন থেকে আমাদের প্রভাতী প্রি ক্যাডেট স্কুলে ট্যালেন্ট পুল সহ 7 জনের বৃত্তি অর্জন করেছে। এর পূর্বেও বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে এই প্রভাতী প্রি ক্যাডেট স্কুল বৃত্তি লাভ করেছে। 2023 শিক্ষাবর্ষে বাংলাদেশ ডেভেলপার অ্যাসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষায় আমাদের প্রভাতী প্রি ক্যাডেট স্কুল থেকে 35 জনের রেজিস্ট্রেশন হয়েছে। আমি সকল অভিভাবক এবং আজকের এখানে যারা মেহমান রয়েছেন সকলের কাছে দোয়া প্রার্থী। অনুষ্ঠানে শেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।